প্রিয় বন্ধুরা, আমাদের এলাকার মধ্যে মানে 3-4 দিন ধরে যে একটা মানে শীত গেল, এই শীতের মধ্যে আমাদের মানে আমরা এই যে দেখতে পাচ্ছেন সরিষা তারপরে এই যে আলু, এগুলা তুলে যখন আমরা ধান লাগাবো সেই ধানের বিচনগুলা মানে আপনারা কি বলেন জানি না, এই বিচনগুলা দেখতে পাচ্ছেন চারা, অনেকে বলে চারা বা অনেকে বলে বিচন, আমাদের এদিকে বিচন বলে। এগুলো দেখতে পাচ্ছেন 4-5 দিন ধরে মোটামুটি শীত গেছে, অনেক তার বেশি হবে, 7 দিন মোটামুটি অনেক শীত গেছে। অনেক শীত যার কারণে কিন্তু বিছনগুলো মরে যাওয়ার মতো হয়ে গেছে। যারা অনেক আগে লাগিয়েছে তাদেরগুলো অনেক ভালো আছে, যারা কেবল কয়েকদিন আগে লাগাইছে তাদের বিছনগুলো দেখুন কি হয়ে গেছে। এই যে দেখুন বিছন কিন্তু একবারে বিছনের অস্তিত্ব শেষ। দেখুন এখানে যত বড়ি এই বিছনের কাঁচলাটা দেখতে পাচ্ছেন অনেক বড়ি, কিন্তু এইটা দিয়ে মোটামুটি কিন্তু 5 বিঘারও বেশি কিন্তু লাগা হবে কিন্তু ধান। তাহলে বুঝতে পারেন 5 বিঘার বেশি এখানে বিছন দিয়ে ধান লাগানো হবে। আর এখানে বিছনের অবস্থা দেখেন, মানে বিছন সব মরে যাইতেছে ঠান্ডার কারণে, মানে বিছনই নাই এদিকে। তাহলে এটা কৃষকের জন্য কত বড় একটা ক্ষতি হয়ে গেল। দেখুন বিছনই না, একবারে মরে গিয়েছে, অনেক বড় ক্ষতি কিন্তু একটা। আবার বিছন ফেলাইতে হবে তাদের, মানে ধানটাও দেরিতে লাগানো হবে। আর অনেকেই যখন ধান কাটা আমাদের হয়ে যায় তখনই কিন্তু বিছন ফেলাটা ভালো সবচেয়ে, মানে কখন ঠান্ডার সময় বেশি ঠান্ডা পড়ে যাবে, বিছন নষ্ট হয়ে যাবে, এই জন্য আগে ফেলানো ভালো। আর আমাদের বিছন আমরা আগে ফেলাইছিলাম, আমার জন্য ভালো আছে। তো আপনারা আগে ফেলার চেষ্টা করবেন। দেখলেন তো বিছনের কি একটা অবস্থা, কৃষকেরই কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে।